وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك بن شهاب عن سالم بن عبد الله أن عبد الله بن محمد بن أبي بكر أخبر عبد الله بن عمر عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال لها हज़रत रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने आयशा को कहा आलम ताराई वाहिद मुअन्नस हाजिर नफी जहद बलम तरफिल मुस्तक़िल ये এটা না হলে ওয়াহিদ মুজাক্কার হাজির ইয়ে হওয়ার কারণে ওয়াহিদ মুअन्नस হাজির ও আয়েশা তোমার অভিমত কি তুমি কি দেখো না আন্না কওমাকে তোমার সম্প্রদায়ের লোকের অর্থাৎ আহলে কুরাইশ আহলে কি ইনা বানাউল কাবাতা जबकि उन्होंने काबा को बनाए কাবা শরীফ যখন তারা কি করেছে একতাসারু আলা কাওয়ায়েদে ইব্রাহিমা তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর সংক্ষেপ করে ফেলেছে একতাসার মানে কি করা সংক্ষেপ করা অর্থাৎ তারা এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি ছিল হাতিমে কাবা পর্যন্ত কাবার অন্তর্ভুক্ত ছিল হাতিমে কিন্তু এই কুরাইশরা অর্থ অভাবে টাকা পয়সা কম হওয়ার কারণে কিছু অংশ কি করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে তো তার কারণটা কি কিছু অংশ বাদ করে দিয়েছে অর্থাৎ ওই ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর যদি বানাতে চায় উপরে ছাদের খরচ আছে পাশের দেওয়ালের খরচ আছে তারপর ফিলারের খরচ আছে সেই জন্য কিছু অংশ কি করে দিছে বাদ আমাদের দেশে দেখো না 4 ঘন্টার উপর একজনে ঘর করতেছে এটা তেমন টাকা নেই প্রথমে 1 ঘন্টার উপর করছে বাকিগুলো এমনি ওয়াল দিয়ে রাখছে তারপর আস্তে আস্তে 4 ঘন্টার উপর করছে তারপর 2 তলা করছে তারপর 3 তলা করছে এরকম দেখা যায় রসুল কি বলতেছে দেখো ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তারুদ্দুহা আলা কাওয়াইদ ইব্রাহিম আপনি কি এখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর হাতিম টাকাও কি কাবার ভিতর ঢুকে ফেলতে পারেন কওয়ালা রসুল বলেন লাউলা হাদাসানু কওমুকে বিল কুফর যদি তোমার সম্প্রদায়ের সম্পর্ক কুফরের সাথে যদি বেশি দেরি না হতো বেশি কি না হতো দেরি না হতো লাফাল তো আমি করতাম এখন মনে করবো আমি ফিতনা করতেছি দীর্ঘ সময় হয়ে গেছে তো কখন কুরাইশ এটা বাদ দিয়ে দিছে যে আমি মাঝখানে এসে যদি আবার পরিপূর্ণ করি মানুষ আমাকে নিয়ে কি করবে ফিতনা শুরু করবে এটা বলতে হ্যাদসান মানে ঘটনা হ্যাদসান মানে কি নিচে লিখে দিয়েছে কুরবু আহাদিহিম বিল কুফর তাদের সময়টা যদি কুফরের বেশি নিকটবর্তী না হতো আমি করে দিতাম ফকলা আবদুল্লাহ হ্যাঁ হজরতে আবদুল্লাহ বলতেছেন লাইন কানাত আয়েশা তো সামিয়াত খাজামিন রসুল ইসলাম মাউরা রসুল্লাহ ইসলাম তারাকা ইসলামার রুকনাইন হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন হ্যাঁ যদি হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা রাসূল পাক থেকে না শুনতেন মানে যদি কি করতেন না শুনতেন তাহলে মাউরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীকে দেখতাম না তারাকা ইসলামার রুকনাইনিল লাজাইনি ইয়ালিয়ানিল হাজার রসুল ওই 2 রুকনকে চুম্বন করা বাদ দিয়েছেন যেগুলো হাজর আসওয়াদের সাথে সম্পৃক্ত কিসের সাথে সম্পৃক্ত ইয়ালিয়ানিল হাজার মানে হাজরের পাশে পাথরের পাশে কি সম্পৃক্ত এগুলোকে আমি আল্লাহর নবীকে চুম্বন করতে দেখি না কারণ কি এর আরও কতটুক গেলে না কাবা শরীফের মানে লাশ অংশ সেই জন্য ও বাদ দিছে যে এই 2 অংশে এমনি কেহ চুম্বন করে না বেশি চুম্বন করে রুকনি ইয়ামানি আর একটা হলো কি রুকনে শামি এখানে 4টা রুকন আছে রুকনি ইরাকি একটা আছে রুকনে কি রুকনি ইয়ামানি রুকনে শামি তো আবদুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন যদি হজরতে আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম না শুনতেন তাহলে আমাকে দেখা যেত না অর্থাৎ আমার ধারণা যে আল্লাহ রসুল এই 2টা জায়গা কি দেয় নাই চুম্বন দেয় নাই তারা কাজ ছেড়ে দিয়েছেন ইসলাম আর রুকনাইনে 2টা রুকনকে হাত দিয়ে স্পর্শ করে চুমা করা আল্লাহ দানে যে 2টা আল্লাহ জাইনে ইয়ালিয়ানিল হাজারা কিসের সাথে মিলিত ইল্লা হ্যাঁ আন্নাল বাইতা লাম ইউতাম্মাম আলা কাওয়াইদ ইব্রাহিম পরবর্তীতে বাইতুল্লাহ শরীফ কি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর কি করা হয় না তামাম করা হয় না নির্মাণ করা কিছু অংশ কি দেওয়া হয়েছে হাতিমে কাবার দেওয়ালটা ভাই এত বড় একবারে হাতিমে কাবার দেওয়ালটা কি বেশি বড় বেশি কি অবিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা আবুল আহওয়াস ক্বালা হাদাসানা আল আশআসু আনিল আসওয়াদ ইবনে ইয়াজিদ আন আয়েশা ক্বালাত সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল জাদারে হযরতে আয়েশা সিদ্দিকা आयशा रदियल्लाहु ताला अन्हा से मरवी है कौलत आपने फरमाई आयशा सिद्दीक़ा बोलतेছেন सालतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अनिल जदारे मैंने अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम को पूछा है उस दीवार के बारे में उस वाल के बारे में ওই দেওয়ালের ব্যাপারে আমিনাল বাইতে হুয়া দেওয়ালের ভিতর যে খালি অংশ আছে এটা কি বাইতুল্লাহ শরীফের অন্তর্ভুক্ত যেটা বাহিরে দেওয়াল দিছে দেওয়ালটা ভাই যে মোটা কমপক্ষে মোটার মধ্যে 4 ফুট হবে কয় ফুট এ দেখো আমি আর তুমি এতটুক হবে
দাও তো, আমি আর তুমি এতটুকু দূরত্ব হবে, ওখানে এসে মানুষ দাঁড়াইতে পারে। হ্যাঁ, আচ্ছা, বুঝে আসছে? এটা হলো কি হাতিমে কাবার দেওয়াল। তো এখন হযরত আয়েশা বলতেছেন, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, হুজুর ওইটা কি কাবা শরীফের অন্তর্ভুক্ত না নয়? আমিনাল বাইত হুয়া, দেওয়ালের ভিতরে যে অংশটা, এটা কি কাবা শরীফের অন্তর্ভুক্ত? আল্লাহ রসুল বলেন, নাম, হ্যাঁ এটা কিসের অন্তর্ভুক্ত? বলতো, আমি বললাম, ফামা লাহুম, কুরাইশদের কি হলো? লাম ইউদখিলুহু ফিল বাইতে, এরা এটাকে বাইতুল্লাহ শরীফে দাখিল করে নাই কেন? কল রসুল পাক সামনে ইরশাদ ফরমাতে হিন্না কৌমাকে কাসুরত বিহিমন নফকাতো, তেরে কৌম यानी আহলে কুরাইশ কম হো গিয়া উনহু কা খরচ, তাদের অভাব ছিল অর্থের। কুলতু, আমি আবার প্রশ্ন করলাম, কে বলতেছেন? फमा शानो बाबिही मुर्तफियान, या रसूलल्लाह खाना काबा का दरवाज़ा का क्या शान है कि बहुत ऊंचा है, हाथे पर्यন্ত ভাই ধরা যায় না, এত উঁচু। कुलतु फमा शानो बाबिही मुर्तफियान, मैंने कहा या रसूलल्लाह काबा के दरवाज़ा का क्या शान है कि वो बहुत ऊंचा है। কলা রসুল বললেন, ফালা দালিক, এটা কেন করেছে জানো? কৌমুকে তোমার সম্প্রদায় লিউদখিলু মান শাহ ওয়া ইয়ামনাউ মান শাহ, তারা যাদেরকে ইচ্ছা ঢুকাবে, যাদেরকে ইচ্ছা কি দিবে? বাধা দিবে। মান শাহ, লিউদখিলু মান শাহ ওয়া ইয়ামনাউ মান শাহ। ওয়ালাউলা আন্না কৌমাকে হাদিসুন আহাদুহুম বিল জাহেলিয়া, আপনার সম্প্রদায়ের সাথে যদি জাহেলি যুগ বেশি দেরি না হতো, ফাখাফু আন তুনকিরা কুলুবুহুম, আমি মনে মনে ভাবতেছি তাদের অন্তর আমার বিরুদ্ধাচরণ করবে। সে যদি এরকম না হতো, আন উদখিলাল জদরাফিল বাইত, দেওয়ালকে আমি কাবা শরীফের ভিতরে ঢুকাই ফেলতাম। ওয়ান উলসিকা বাবাহু বিল আর, কাবা শরীফের যেটা উঁচু দরওয়াজা, এটা মাটির সাথে মিশিয়ে এরকম দরজা বানাইতাম যাতে সবাই ঢুকতে পারে। এত উঁচা কেন করছে? হাতও লাগল পাচ্ছে না, বলছে ওদের ইচ্ছা যাদেরকে ঢুকাবে, ওদের ইচ্ছা যাদেরকে কি ঢুকাবে। কিন্তু এরকম নিচু হলে তো সবাই ডাক্কায় ঢুকে যাবে, তালা তালা মানবে ভাই, কথা বুঝছো? তালা মানবে না তো, খেয়ে চাইবে না ঢুকতে, কথা বুঝাচ্ছে? তাহলে যদি এরকম না হতো, আমি তার দরজাটা মাটির সাথে মিশিয়ে দিতাম, অর্থাৎ মাটি বরাবর করে দিতাম। অবিহি কলা হাদ্দাথানা উবাইদু ইবনু ইসমাইলা কলা হাদ্দাথানা উবাইদ ইবনু ইসমাইলা কলা হাদ্দাথানা আবু উসামাতা আন হিশাম বিন আবিহি আন আয়েশা ক্বালাত ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা হদাসাতু কওমিকে, আল্লাহ রাসূল হযরত আয়েশাকে বলতেছেন, তোমার সম্প্রদায় যদি এ ধরনের উল্টাপাল্টা না হতো, বিল কুফরের লানাকাস্তুল বাইত, আমি কাবা শরীফকে ভেঙে দিতাম। সুম্মালা বানাইতে, তারপর একে বানতাম, আলা আসাসে ইব্রাহিম, কার ভিত্তির উপর? ফাইন্না কুরাইশান, যেহেতু কুরাইশ সম্প্রদায় এস্তাক সারাত বেনা আহু, কাবা শরীফের ভিত্তিটা একেবারে ছোটো করে ফেলেছে। এস্তাক সার মানে কি? ওয়াজাল তো লাহু খলফান, আমি তার একটা পিছু বানাতাম, পিছন, অর্থাৎ পিছনে একটা দরজা বানাইতাম। ও কলা আবু মুয়াবিয়া হাদ্দাসানা হিশাবুন খলফান ইয়ানি বাবান, খলফান মানে কি? এখন কাবা শরীফের দরজা কয়টা? আল্লাহ নবী বলতেছেন, আমি কয়টা বানাইতাম? যদি আপনার সম্প্রদায়ের সাথে, জাহেলির সাথে, মূর্খতার সাথে যদি বেশি কি না হতো, দেরি না হতো। বাবিহি কলা অবিহি কলা হাদ্দাসানা বয়ান ইবনু আমরিন কলা হাদ্দাসানা ইয়াজিদ কলা হাদ্দাসানা জারির ইবনু হাজিমিন কলা হাদ্দাসানা ইয়াজিদ ইবনু রুমানা আন উরওয়াতা আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা লাহা, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন, ইয়া আয়েশা, তো হে আয়েশা, লাউলা আন্না কওমাকা হাদিসু আহাদিন বিল জাহেলিয়া বিজাহেলিয়াতিন, তোমার সম্প্রদায়ের যুগ যদি জাহেলি যুগের সাথে বেশি দেরি না হতো, লা আমার তো বিল বাইত, আমি বলতাম বাইতুল্লাহ শরীফ সম্পর্কে, ফা হুদিমা, উহাকে দশে দেওয়া হতো, ফা দখালতু ফিহে, সেখানে আমি প্রবেশ করাতাম, মা উখরিজা মিনহু, যা তার থেকে বের করা হয়েছে, অর্থাৎ যেই জায়গাটা বাদ দেওয়া হয়েছে সেই জায়গা আমি কি করে ফেলতাম? ঢুকাইয়ে। ওয়াল জাকতুহু বিল আরদ, দেখো আল জাকতু মানে আল সাকতুহু, আমি কাবা শরীফের দরজাকে কিসের সাথে মিশিয়ে দিতাম? ওয়াজালতু লাহু বাবাইনে, और खानाए काबा के लिए मैं दो दरवाजा करते, बाबान शरकियान একটা হলো পূর্ববর্তী দরজা, ও বাবান গরবিয়ান একটা হলো পশ্চিম দরজা। ফবালাক তো বিহি আসাস ইব্রাহিম, এর মাধ্যমে আমি হযরত ইব্রাহিম ইসলামের ভিত্তির মধ্যে পৌঁছে যেতাম। ফাযালিকাল্লাযী হামালা ইবনু জুবাইর আলা হদমিহি, ভিত্তি মানে বাদ দেয় নাই অংশ, ওইটা কাবার, তারপর দরজাটা নিচে ছিল, ইটা হ্যাঁ ছিল ছিল ছিল। বুঝি নাই তো যে জিনিসটা রসুল করে না, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা করবে তোমার মনে হচ্ছে?
বলছিলাম আমি যদি মানে সময়টা নিকটবর্তী না হতো তো যদি এটা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কারণ দেখাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কারণ দেখাচ্ছে, রসুল যখন হাত দেয় না আমরা হাত দিব না, আদব রক্ষা করতেছে। আচ্ছা, ফাদালিকাল্লাদি, তবে হ্যাঁ এই কাজ কে করেছে? হামালা ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনু জুবাইর করেছে। আলা হদমি কাবা শরীফকে কী করে ফেলেছে? ধ্বংস করে আবার নতুনভাবে কি করেছে? সুন্দর করে বানাইছে। তবে ওইটা বাদ দিয়ে দিয়েছে, কুরাইশা যেটা বাদ দিয়েছে, সেই জন্য বর্তমানে কাবা শরীফের যে নির্মাণ বর্তমানে আছে এটা হলো হাজ্জাজ বিন 10 বার কাবা নির্মাণ হয়েছে, এটা মাথায় রাখবে। বুঝে আসছে? কলা ইয়াজিদ বলেন, ও শাহিদতু ইবনা জুবাইর, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে গেলাম, হিনা হাদামাহু, যখন তিনি কাবা শরীফ ধ্বংস করে দিচ্ছে, অবানাহু, এবং আবার নির্মাণ করতেছে, ওয়াদ খালা ফিহি মিনাল হিজির বা হাজর, কাবা শরীফের মধ্যে পাথরটা কি করলো? ঢুকাই দিল ওই কোনার মধ্যে রে। ওকাদ রায়তো আসাসা ইব্রাহিম, আমি হযরত ইব্রাহিম ইসলামের ভিত্তি দেখলাম, হাজারাতান, পাথর, কাস নিমাতিল ইবিল, উটের কোহান মানে চোটের মতো। অর্থাৎ কাবা শরীফ আর হাতিম ভিতরে জায়গা না, খালি জায়গা না, এই খালি জায়গাটা দিয়ে খালি জায়গাটা ঢুকানোর জন্য একটা দরজা লাগে। দরজাটা এত সিপ যে উটের কিসের মতো? চোটের মতো। কীভাবে ঢুকে এটা আমি নিজে দেখছি। তো এরকম করে গুজা দিয়ে ঢুকতে হয়, পুজো হয়ে। দেওয়ালের 2 দেওয়াল তো, বড় দেওয়াল তো, আবার এদিকে খানায় কাবা, যে জায়গাটা বাদ দিছে, তো দেওয়াল আর খানায় কাবার মাঝখানে এই তো ছোট্ট একটা জায়গা, আসতে করে তুমি যদি নামাজ পড়তে চাই এরকম করে। এখন দরজা করছে, তো বলতেছে উটের কুজির মতো, ছোটের মতো। কলা জরির ফাকুলতুল্লাহু আইনা মওদিউহু, জায়গাটা কোথায় দরজার? কলা উরি কাহুল, আমি তোমাকে এখন দেখাবো। ফাদাখাল তু মাহুল হিজরা, আমি বা হাজরা ওই জায়গায় তার সাথে প্রবেশ করলাম। ফাশাইলাম মকান, তিনি আমাকে জায়গাটা দেখাই দিলেন, মানে উটের কুজুর মতো, চোটের মতো বলতে এই জায়গাটা দেখাই দিলেন। ফকলা হা হুনা, তিনি বললেন এইটাই সেই জায়গা। কলা জরিরুন ফাহাজার তু মিনাল হাজারে সিত্তাতা আজরিন আও নাহওয়াহা, তো হজরতে এই যার জরির বলতেছে খানায় কাবার লাস্ট দেওয়াল এবং খাতিম পর্যন্ত আমি মেপে দেখলাম 6 গজ। 6 গজ মানে কয় হাত? 12 হাত। 6 গজ মানে কয় হাত? আসলে 12 হাত হবে। এখন তো হাতিমে ঢুকতে দেয় না। প্রথমে আমরা হাতিমে ঢুকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নামাজ পড়তাম। আর পাথরগুলো এত সুন্দর যে কাবা শরীফের এই দেওয়ালের সাথে পাথর, এটা ধরে ধরে বসে থাকতাম। এই 2023 না 18 একবার আমি মারা যাইতাম, মানে নিশ্চিত মারা যাবো যে ভাই। হাজরা আসার চুম্বন দিতে গেছে নি বাবা, গরম, মাথায় গরম তো, সে বেশি রোদ। তিনজনে সাপ দিছে যে আমি নিচে পড়ি গিয়ে। তো নিচে পড়লে এর জন্য বিপদ, নিচে পড়লে তার জন্য কি পাঁচ আর কিছু না, শুধু ওরা খাবে যে, এরকম আর ওঠার সুযোগ না এতগুলো মানুষ। ইয়া আল্লাহ হাজ যে বলে ডাক দিলেও পরে 2-3 জনকে সেভ করে করবে কি? আমি কাবা শরীফের দেওয়াল উঠে গেছি ডাইরেক্ট। দেওয়ালটা এরকম, এটা দেওয়াল তো, এটার সাথে বের এরকম গিয়ে আছে, দেওয়াল আছে, এখানে পা রাখা যায়। এখানে পা রেখে অনেকক্ষণ এরকম করেছে, তবু ডাক্কা খাচ্ছে। তারপর আস্তে আস্তে কোনায় গিয়ে ওখানে গিয়ে তারপর শুয়ে থাকছে, নইলে মরে গেছিলাম। এরপর থেকে 4-5 দিন, 1 সপ্তাহ যায় না আমি বয়ে, মানে এটা মনে পড়ে যায়। তারপর আমাদের একটা মাইসে মানে মেয়ে পর্যন্ত হ্যাঁ কে করে যে শিক্ষার মারে 5 সুমো দিয়ে ফেলে মেয়েরা, এত সাপের ভিতর যেও, মানে চুল টুল কোথায় চলে যায়, মানে সুমো দিবে যে দিবে। আর তুমি যদি জায়গা না তো তোমাকে সিনটা দিবে যে, গোস্তগুলো পুড়ে ফেলবে, সিন্দি দিয়ে কামড়ও দেয় একটা কিছু ভাই। তো এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, পরবর্তীতে মানে আমার এত মানে রাগ লাগতেছে, সবাই দিচ্ছে, আমি কীভাবে দিতে পারতেছি না। পরে আমি কৌশলটা দেখলাম, 2-3 বার শিখলাম, শিখে তারপর যতবার তোয়াফ করে এতবার চুম্বন। কীরকম? এটা হাজরা আসওয়াদ তো, এই জায়গায় পুলিশ থাকে একজন, শুধু একজন। পুলিশটার জন্য একটা ঘর আছে, ঘর মানে এই দেওয়ালটা এরকম করে দিছে, ও এখানের ভিতরে আছে। ওর এই জায়গায় একটা রশি আছে, রশিটা গলার মালার মতো এরকম, এটাও এরকম করে ধরে থাকে, মানে এখানে রশিটা ওকে কেহ ডাক্কায় ফেলাই দিল, এটা রশিটার সাথে আটকায় থাকে। তো ওর এই দিক দিয়ে যদি কেহ যায় তাহলে কাম ক্লিয়ার। এখানে একটা দেওয়ালটা ধরে আস্তে আস্তে মানুষ তোমাকে ডাক্কায় পাথরের সামনে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে হবে না। তুমি শুধু দেওয়ালটা ধরে মাথা দিয়ে এরকম কথা, তোমার তো হয়রান লাগতেছে, এখান থেকে হ্যাঁকা করে ডাক্কা দেয়, ওখানে তুমি পাথরের সামনে। কিন্তু ওই দিক থেকে যদি চেষ্টা করো কোনোদিনও পারবে না। নোকের ওঁড়া খেয়ে রক্ত তক্ত বের হয়ে এক ডাক্কা খেয়ে ওখানে চলে যাবে, আর জীবনও ভুলে যাবে না। এখানে পিছন থেকে তোমাকে ডাক্কাচ্ছে, তুমি ডাক্কাইতে হবে না, গিয়ে ডাক্কাইতে পাথরের সামনে চলে গেছো। কোনো সময় 1-2 বার চুমো দিতে পারছে।
এবার 2023-এ যতবার তোয়া পাল্লা দিলে এতবার শুনবো না। 18 তো পারি না, ফইলের ধাক্কা যেটা খাইছি আমি 2 সপ্তাহ যাই না পাশে, ভয় লাগছে। ধরো তাহলে বুঝছো কয় গজ ব্যবধান হাতিমের মধ্যে, মেইন দেওয়ালের মধ্যে দেখো 6 গজ বাদ দিয়ে দিছে। बाब व फजलिल हरम, ये बाब हरम की फजीलत के बारे में वक़ौलुहु, और अल्लाह पाक रब्बुल आलमीन का इरशाद करामी इन्नमा उमिरतु अन आबुदा रब्ब हादिल बलदा, আমি আদিষ্ট হয়েছি ইবাদত করা এই শহরের প্রভুর। আল্লাহ যে হারামাহা, যে শহরকে আল্লাহ কি ঘোষণা করেছেন, পবিত্র ঘোষণা, হারাম ঘোষণা করেছেন। ওয়ালাহু কুল্লু শাইইন, সব কিছু আল্লাহ। ও উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি আদিষ্ট হয়েছি মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়ার। অকৌলুহু, আল্লাহর বাণী। আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনা, আমি কি তাদের জন্য করে দিই নাই নিরাপদ হেরম। ইউজবা ইলাইহে, হ্যাঁ, সামারাতু কুল্লি শাইইন, যার মধ্যে উৎপন্ন হয়। ইউজবা মানে ইউহমালু ইউজমাউ, প্রত্যেক জিনিসের ফল ফলাদি রিজিকা রিজিক স্বরূপ মিল্লাতুন, আমি আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। বুঝে আসছে? ঠিক আছে। অবিহি ক্বালা হাদাসানা আলী ইবনু আব্দুল্লাহ ইবনে জাফরিন, আলী ইবনু আব্দুল্লাহ ইবনে জাফরিন ক্বালা হাদাসানা জারির ইবনু আব্দুল হামিদ আন মনসুরিন আন मुजाहिदिन आन ताऊसिन आन इब्न अब्बासिन, हज़रत अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु से मरवी है। कौल, आपने फरमाया, कौल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यौमा फतहा मक्का, तो व यौमा फतह मक्का, अल्लाह का प्यारा महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया मक्का फतह होने के दिन, मक्का विजयेर दिन। इन्ना हादाल बलदा, ए मक्का शहर, हर्रमहुल्लाह, अल्लाह उसको क्या किया, हराम किया। ला योदादु शौकुहु, तार कांटा के तोला जाबे ना। शौकुन মানে কি? ইন্নাকা লা তাজনি মিনা শৌকে, কাঁটা গাছ থেকে কোনোদিন আঙ্গুর উৎপাদন করা সম্ভব নয়। এখানে কিন্তু কারো পায়ে কাঁটা ফুটে কথা বলছেন, মানে লা ইউদাদু শৌকু মানে কেহ কাঁটা বিদ্ধ হলে সে কাঁটাটা তোলা যাবে না, এটাও বলতে পারো, অথবা কাঁটা গাছ কাটা যাবে না, এটাও বলতে পারবে। ওয়ালা ইউনাফারু সৈদুহু, হ্যাঁ, তার শিকারকে ওই জায়গায় হেরমের মধ্যে শিকারকেও কি করা যাবে না, দৌড়ানো যাবে না, শিকারকে ধরা যাবে না। ওলা ওলা ইউলতাকাতু লুকতাতাহু, কিছু হারানো জিনিস পাওয়া গেছে, এগুলো তোলা যাবে না। রাস্তায় তুমি মোবাইল একটা পাইছো, ব্যাগ একটা দেখছো, এগুলো নিয়ে যাবে না। ইল্লা, হ্যাঁ যাবে, মান আর রাফাহা, কেউ যদি পাবলিসিটি করতে চায়, একটি হারানো জিনিস পাওয়া গিয়েছে, কেউ উপযুক্ত প্রমাণ সাকারে নিয়ে যেতে পারবে। এরকম অনেক সময় মসজিদে হয়, গায়ের মসজিদে বেশি হইতো, ওখানে উজুখানার মধ্যে বা একটা তাক রাখছে, এরকম প্রতি মুসল্লির পাশে পাশে, হয়তো গড়িটা ওখানে রাখে, মোবাইলটা রাখে, পর উজু করে আসে, ভুলে যায়। এরকম অনেকে টাকাও রাখে। তারপরে ইমাম সাহেব ঘোষণা করে যে একটা গড়ি পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে, মোবাইল পাওয়া গেছে, এরকম এরকম। দেখো তাহলে ওই ব্যক্তি হারানো জিনিস নিতে পারবে যে মানুষের কাছে প্রচার করার জন্য কি করেছে, নিয়েছে, মানে কার জিনিস সেটা কি করে দেওয়ার জন্য, প্রচার করার জন্য। বাবু তৌরিসে দুয়ারে মক্কাতা ওয়াবাই ইহা ওয়া শারাইহা ওয়া আন্না নাসা ফিল মসজিদিল হারাম সাওয়াউন খাসাতান লিকাউলি তাআলা। বাবু, এই বাব হলো তৌরিসে ওয়ারিস হওয়া প্রসঙ্গে, দুয়ারে মক্কাতা, মক্কার বাড়ি, মক্কার গড় বাড়ির কি সম্পর্কে, ওয়ারিস হওয়া সম্পর্কে। ওয়াবাই ইহা, বেচা প্রসঙ্গে। ওয়া শারাইহা, এবং ক্রয় করা। ওয়ান্না নাসা ফিল মসজিদুল হারামে সাওয়াউন, সকল মানুষ মসজিদ হারামের জন্য কি বরাবর। এটা আমার জায়গা, এটা আমার জায়গা বলতে পারবে না, খাসাতান। ও বাড়িয়েরি, এটা দৌড়ুন, দৌড়ুন, দাল দাল ওয়ার রানি, কিন্তু দালের উপর জবর, ওয়ার উপর সাকিন। দৌড়ুন মানে কি, যুগ। দৌড় মানে কি, হয়তো এখন আমাদের দৌড় নাই, এখন আমাদের দৌড় নাই, এরকম বলে না। আর এটা হলো দুয়ারুন, দারুনের বহুবচন, বাড়ি, বাড়ি। মক্কা শরীফের বাড়ির ওয়ারিস হওয়া প্রসঙ্গে, বেচা প্রসঙ্গে, কিনা প্রসঙ্গে, মসজিদে হারামের ক্ষেত্রে সকল মানুষ এক, বিশেষ করে আল্লাহ তাআলা কি বলেছেন দেখো, ইন্নাল্লাযিনা কাফারু, যারা কি করেছে, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তার মধ্যে কি দেয়, বাধা দেয়, মসজিদে হারামে যেতে বাধা দেয়। আল্লাযী জাআলনাহু লিন-নাসে, যেটা আমি মানুষের ইবাদতের জন্য বানিয়েছি। সাওয়ানিল আকিফু ফিহি, ইতিকাফকারী এখানে বরাবর। ওয়াল বাদু, ওয়াল বাদ, ওয়াল বাদ মানে মুসাফিরেরই,
এতাবকারী বলো মুসাফির বলো সবাই বরাবর। ওমাই ইউরিদ ফিহে বিআলহাদিন বেজুলমিন, কেউ যদি মসজিদ হারামের ভিতর উল্টাপাল্টা করতে চায়, সন্ত্রাসী করতে চায়, জুলুম করতে চায়, নুজে খুবই আদাবিন আদিম, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে কী করাবো, সাদ গ্রহণ করাবো। কলা আবু আবদুল্লাহ মোহাম্মদ বুখারী বলতেছেন বাদিমানি তোয়ারি, বাদিমানি কি তোয়ারি, তোয়ারি মানে যিনি বাহির থেকে কি করেছে এসেছে, মাহকুফান মানে মাহবুসান, মাহকুফান মানে কি আবদ্ধ, অর্থাৎ এতাকাফকারী। وبه قال حدثنا أسبغ قال أخبرني ابن وهب عن يونس بن شهاب عن علي بن حسين عن عمرو بن عثمان عن أسامة بن زيد أنه قال হযরত ওসামা ইবনে যায়েদ অর্থাৎ রাসূলের পালক পুত্র যায়েদের ছেলে কে ওসামা, ওনার থেকে বর্ণিত উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইনা তানজিলু ফি দারিকা বিমক্কা, আপনি যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যান, আপনার তো ওখানে বাড়ি আছে, কোথায় অবস্থান করবেন, মক্কার কোন বাড়িতে অবস্থান করবেন। ফাকাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহাল তারাকা আকিলুন মিন রাবাইন আও দুরিন, আকিল কি কোনো রেবা আসবাবপত্র বা কোনো ঘর বাড়ি কি ছেড়ে গেছে? হ্যাঁ, ওখানে আকিলুন ওয়ারিসা আবু তালেব, আকিল কার ওয়ারিস হয়েছে? হ্যাঁ, আবু তালেবের। ওখানে আকিলুন ওয়ারিসা আবু তালেব, খুয়া ওয়া তালেবুন, তালেব এবং আকিল আবু তালেবের কি হয়েছে? ওয়ারিস হয়েছে। কিন্তু ওয়ালা মেরিসু জাফরুন, আবু তালেবের ওয়ারিস হতে পারে না কে? জাফর। ওয়া আলা আলিউন, কে আলী হতে পারে না সেইয়ান কোনো কিছুর। এগুলো আমরা ব্যাখ্যায় যাব না, এতটুকু বলি যে এরা দুজন কাফের ছিল তো সেই জন্য ওয়ারিস হয়েছে, কিন্তু ওরা দুজন মুসলমান হয়ে গেছে সেই জন্য কী হতে পারে না, একতলাফত দিন হলে কি হতে পারে না, ওয়ারিস হতে পারে না। এখানে যে জেমের শিকার করা হারাম, আপনার কাটা, তাহলে এগুলো কি মক্কা যারা জেমের ভিতরে অধিবাসী তাদের জন্য একই? সবার জন্য, মক্কা মদিনার হেরামের ভিতর বাইরের লোক ভিতরের লোক সবার জন্য হারাম, সবার জন্য। আচ্ছা, লেয়ার নাহুমা কানা মুসলিমাইন, তারা কি ছিলেন? বুঝাচ্ছে কথা, বুঝছো? সেই জন্য ওখানের কাজগুলো পচে পচে পড়ে যায়, কাটে না, কাটে না, যে কাজু দম দিতে হবে। হ্যাঁ, একবার ধরতাম হাত হদ্দুর ঘেরা হলে যেতে তা হেরম কিচ্ছু কথা, শুধু ইজিহির গাছটা কাটতে পারবে যে মইয়তের জন্য। এটা ওর প্রশ্ন, বুঝছো? আহলে মক্কারা পারবে কিনা? পারবে না। লিআন্নাহুমা কানা মুসলিমাইন, আলী এবং এই জাফর কি ছিল? সেই জন্য ওয়ারিস হতে পারে নাই। ওয়াকানা আকিল ওয়া তালেবুন কাফেরাইন, আকিল এবং তালেব কে ছিল? তালেব মানে আবু তালেবের ছেলে তালেবের। ফাকানা উমর ইবনুল খাত্তাব ইয়াকুল, তখন হযরত ওমর বলছেন লা ইয়ারসুল মুমিনুল কাফেরা, মুমিন কাফেরের কি হতে পারে না? ওয়ারিস হতে পারে না। মুমিন কাফেরের কি হতে পারে না? ওয়ারিস হতে পারে না। মুসলমান কাফেরের ওয়ারিস হতে পারে না, কে বলছে? কলা ইবনে শিহাব, ইবনে শিহাব জুহরি বলতেছেন ওয়াকানু ইয়াতাওয়ালুনা কওলাল্লাহ আযজা ওয়া জাল, তারা ব্যাখ্যা করত, তাবিল করত আল্লাহর বাণীকে কি ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে তাদের মাল এবং জান দিয়ে, ফি সাবিলিল্লাহ কার রাস্তায়, ওয়াল্লাযীনা আওয়াও, যারা জায়গা দিয়েছে মুসলমানদেরকে, মুহাজিরদেরকে, ওয়া নাসারু, সাহায্য করেছে, উলাইকা বাদুহুম আউলিয়া বাদ, এরা একজন আরেকজনের বন্ধুও ওয়ারিসও। কাফেরের কি হতে পারে না? ওয়ারিস হতে। बाबू नुज़ूलिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का, ये बाप अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में नाजिल होने के बारे में। कौला अबू अब्दुल्लाह, हजरत আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন বুখারী বলতেছেন, মোহাম্মদ বিন ইসমাইল, তাহলে নবী মক্কায় অবতরণ প্রসঙ্গে, আর আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বুখারী বলতেছেন নুসিবাতুদ দুয়ার ইলা আকিল ওয়া তুরাসুদ দুয়ার ওয়া তুবাউ, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে নিসবত করা হয়েছে কার দিকে? আকিলের দিকে। কার দিকে? ওয়াতুরাসুদ দুয়ার, এবং তাকে ওয়ারিস বানানো হয়েছে বাড়িগুলোর, ওয়াতুবাউ, এবং এটা বিক্রি করা যাবে, অতুস্তার, এবং কি করা যাবে? কেনা যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলে বাড়িঘর তো আগের ছিল, এখন এগুলো কিছু আছে কিনা? 10 বছর পর আসছে, বলতেছে আসবাবপত্র ঘর বাড়ি কিছু না, ভেঙে চুরে নাশ হয়ে গেছে। এখন রাসূল কোথায় থাকতেন? এই হলো প্রশ্ন। অবিহি কলা হাদ্দাসনা আবুল ইয়ামানে কলা আখবারনা শুআইবুন আনি জুহরি কলা হাদ্দাসনি আবু সালামা আন আবু হুরায়রা কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মরবে এটা দাও। কল, তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হিনা আরাদা কুদুমা মক্কাতা, আল্লাহর নবী যখন এরাদা করতেন মক্কায় কি করার? আগমন করার, অর্থাৎ মদিনা থেকে মক্কায় নিজের বাড়িতে আসার, তখন দেখো এই আরাদা কুদুমা মক্কাতা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আগমন করার এরাদা করতেন, তখন রাসূল কি বলতেন? দেখো মানজিলুনা গদান ইনশাআল্লাহ, আগামীকাল আমাদের থাকার স্থান হবে খাইফে বনি কেনানা, খাইফ বনি কেনানা গোত্রের খাইফ নামক জায়গায়।
হাইসো কারণ কি তাকাসাম এরা কসম করছে আলাল কুফরে কিসের উপর? ওই কেনানা যে খায়েব জায়গার মধ্যে কাফের কোন সবাই একত্রে মিলিত হয়ে শপথ করছে আমরা কুফরি ছাড়বো না। হাইসো তাকাসামু আলাল কি কুফর, মানে এরা কুফরের উপর শপথ করছে। আরেক জায়গায় আসছে, সামনে আসবে, রসুলকে যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে সুপর্দ না করো ততক্ষণ পর্যন্ত আমরা কুফরিতে থাকবো, তোমাদের সাথে বিবাহ শাদী করবে না, সম্পর্ক রাখবো না, এরকম আছে। وبه قال حدثنا الحميدي قال حدثنا الوليد قال حدثنا الأوزاعي قال حدثنا الزهري عن أبي سلمة عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم من الغد يوم النهر রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল কুরবানির দিন, ওহুয়া বেনা, ওহুয়া মেনা, কুরবানির দিন রসুল কোথায়? ওহুয়া বেমেনা, নাহানু নাজিলুনা গদান, আমরা আগামীকাল থাকবো, নাজিল হব খাইফে বনি কেনানা, বনি কেনানা গোত্রের খাইফ নামক জায়গা। হাইসো তাকাসামু, যেহেতু তারা কসম করেছে এই জায়গা আলাল কুফরে কিসের উপর বহাল থাকার জন্য, ইয়ানি বেদালিকাল মুহাসসব, এই জায়গায় ওয়াদালিকা এটা কি আন্না কুরাইশান ওয়া কেনানা, কুরাইশ এবং কেনানা তাহালাফাত কসম করেছে আলা বনি হাশেম, কাদের উপর? ও বনি আব্দুল মুত্তালিব আও বনিল মুত্তালিব, বনি আব্দুল মুত্তালিব অর্থাৎ বনি মুত্তালিবের কসম করছে আল্লাহ ইয়ানা কাহুহুম, আল্লাহ ইউনা কিহু, তাদের কাছে কাউকে বিবাহ, ওয়ালা ইউবা ইউ হুম বেচাকেনা, হাত্তা ইউসাল্লিমু, যতক্ষণ না তারা সুপর্দ করে, ইলাইহিম তাদের কাছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করতেছেন। দেখছো, নবীর যে আমাদের হাতে সুপর্দ করতে হবে, নইলে তোমাদের সাথে বিয়ে হবে না, বেচাকেনা হবে না। ওকালা সালামাতু আনা উকাইলিন, দেখছো এখানে উকাইল আসছে, সালামা উকাইল থেকে বর্ণনা করছেন, ওয়াহিয়া ইবনে দাহাক আনিল আউজাই থেকে, আখবারানি ইবনে শাহাব আমাকে ইবনে শাহাব বর্ণনা করছেন, ওকালা তারা উভয় বলেন বনি হাশেম বনি মুত্তালিব। হ্যাঁ, কলা আবু আবদুল্লাহ ইমাম আবদুল্লাহ বুখারী বলতেছেন বনুল মুত্তালিব আশবাহু, বনুল মুত্তালিব হলো বনি হাশেমের সাদৃশ, বনু হাশেমের কি, বুঝতে পারছেন? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গেলে বনি কেনানার খাইফ নামক জায়গায় কি করতেন অবস্থান? নিজের বাড়িতে থাকতে পারতেন না, কারণ বাড়িগুলো আরেকজনে দখল করে ফেলছে। হ্যাঁ, মানে রসুল এখানে মুসলমানদেরকে রেখে থাকার উদ্দেশ্য হলো কাফেররা যাতে ছড়িয়ে ছিটিয়ে যায়, কুফরি ত্যাগ করে। তুই ফতে মক্কা এখানে স্পষ্ট বলছে না, বাবু কৌলিল্লাহ তাআলা, ये बाप अल्लाह ताला की इरशाद ग्रामी के बारे में याद रखना उस बात को वईद कौल इब्राहिम, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আইয়া রব্বি আই মেরে রব ইজাল হাদাল বলাদা আমেনা, এই শহরকে নিরাপদ শহর বানাও, ওয়াজনুবনি এবং ওয়াবনিয়া আল্লাহ না বুদাল আসলাম, আমাকে দূরে রাখো, আমার সন্তানদেরকে দূরে রাখো মূর্তি পূজা থেকে। কি পূজা থেকে? রব্বি হে আল্লাহ, ইন্নাহুন্না আদলালনা কসিরান, তারা অনেককে গুমরা বানাইছে, মিনান্নাস মানুষ থেকে, ইলা কলিল আল্লাহ মেশকুরুন আল্লাহুম, যাতে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। এই যে আজকে হবে হে কল बाबू कौलिल्लाह ताला, ये बाप अल्लाह ताला की इरशाद ग्रामी की बार में जाल अल्लाहुल काबाता আল বাইত আল হারাম, আল্লাহ কাবা শরীফকে পবিত্র ঘর হিসেবে কি করেছেন নির্ধারণ, কিয়ামাল লিন্নাস, মানুষের কিয়ামের জায়গা, ইবাদতের জায়গা, ওয়া শাহরাল হারাম এবং পবিত্র মাস, ইলা কওলি ওয়া আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সকল বিষয়ে জ্ঞানী। বিহি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফয়ান ক্বালা হাদাসানা জিয়াদ ইবনে সাদ আন জুরান সাইদ ইবনে মুসাব ইবনে হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ के प्यारे महबूब से मौलवी आपने फरमाया युखर्रिबुल काबाता, দেখছো কাবা শরীফকে ধ্বংস করে ফেলবে, জুসওয়া কাতাইনে মিনাল হাবশা, হাবশা, হ্যাঁ হাবশা নামক এলাকার লম্বা লম্বা নলার মানুষ, কি নলা মানে একেবারে ফাতল লম্বা লম্বা খালো দুইজন মানুষ কাবা শরীফ এক সময় ধ্বংস করে ফেলবে। দেখছো কিয়ামতের আগে বাঁচতে থাকবে, এখন কিয়ামত এখনো শুরু হয় নাই, এই লম্বা লম্বা নলা বিশিষ্ট কালো দুইজন ব্যক্তি কাবা শরীফ ধ্বংস করতে আসবে। ও সোয়াই কাতেন ধ্বংস করতে আসবে, কি আসবে? ধ্বংস করতে আসবে, বুঝে আসছে? এই সোয়াই কাতাইনে, সোয়াই কালো আকৃতির, মিনাল হাবাসা, হাবাসার। এখানে খাসিয়াতের মধ্যে বলছে লম্বা লম্বা পা বিশিষ্ট, নলা বিশিষ্ট। হ্যাঁ, কি বলতেছ? কোনটা? ধ্বংস করার পর না কিয়ামত এসে যাবে আস্তে আস্তে, বৃত্তি করার ওই পজিশনটা, পরিবেশটা থাকবে নারী। وبه قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل بن شهاب عن عروة عن عائشة تحويل السند وحدثني محمد بن مقاتل قال أخبرنا عبد الله قال أخبرنا محمد بن أبي حفص عن زهير عن عروة عن عائشة قالت كانوا يصومون عاشوراء
সকলে আশুরার দিন কি রাখতেন? কাবলা আইয়ুফরাদা রমাদার ও রমদার ফরজ হওয়ার ওয়াকানা ইয়ৌমান, এটা এমন একটা দিন ছিল তুস্তারু ফিহিল কাবা, যেদিন কাবা শরীফকে গিলাপ করানো হতো, ডেকে রাখা হতো, মানে কি করানো হতো? অর্থাৎ মোহরমের 10 তারিখ সবাই রোজাও রাখতো, কাবা শরীফের কি করানো হতো? গিলাফও। फालम्मा फ़रदल्लाहु रमज़ाना, जब के अल्लाह ताला ने रमज़ान को फ़र्ज़ किया, क़ाल रसूल पाक सल्लल्लाहु ने इरशाद फरमाते मन शाअ यसुमहु, कैसे अगर चाहे तो मुहर्रम का रोज़ा रखे, ফালিয়াসুমহু, তাহলে রাখে। ওমান শাহ ইয়াত্রকা, কে যদি ছেড়ে দিতে চায় ফালিয়াত্রকু, তাহলে সে ছেড়ে দেয়। কেউ রোজা রাখতে চাইলে রাখবে, ছেড়ে দিতে চাইলে কি, অর্থাৎ এখতিয়ার তার কি।